জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। ছোট্ট দুটো উদাহরণ দিই। আপনারা নামাজ পড়তে গিয়ে কি পড়েন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হুতি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা নামাজ পড়তে গিয়ে উচ্চারণ করে কি করি? আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে বাবা? এই জন্যই বলেছিলাম এই দিনিয়াত, এই শিক্ষাই আপনাদের দেয়। হয়তো অনেকে মনে মনে ভাবেন যে এখানে কি করা হয়, এই হয় তাই হয় না বাবা, মানুষকে সংশোধন করা হয়। জলসা দেন কেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন? একটু দাঁড়ান, নিজেই বুঝতে পারবেন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা কোরআনের সংবিধান, বাপ এটা সংবিধানের কিতাব একটা। কি নেবেন এর ভিতরে? সবই রয়েছে। ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না, ধারা আছে না, 144 ধারা, অমুক তুম ধারা আছে, এরকম ধারা আছে। ইসলামিক রাষ্ট্র হলে ধারা তৈরি হতো। আমাদের ইসলামিক রাষ্ট্র নয় যেহেতু, এই জন্য কোরআনের ধারা তৈরি হয়নি। তো এটা আইনের কিতাব। এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি, ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ঠিক না বেটি? এই কারণেই জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না বাপ। চলুন তো আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। হ্যাঁ, তা পড়লাম কেন? চারটে কারণ, কমসে কম চারটে পয়েন্ট। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, দরুদ শরীফ কয়েকবার, আর সূরা ফাতিহা একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, আয়াতুল কুরসি যদি একবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলের গায়ে, নাতির গায়ে যদি ফুঁক দেন, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি তা করবেন না। ইসলাম চাই শেখাতে, আর আপনি চান শুনতে। ঠিক না বিটি? ইসলাম শেখাতে চায়, আর আপনি পরনির্ভরশীল হয়ে শুনতে চান। এজন্য আমি প্রত্যেক জায়গাতে বলি, আপনারা কোরআন পড়া শিখুন। সব থেকে ভালো লাগছে এখানে মহিলাদেরকে শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শেখানোর ব্যবস্থা আছে, পুরুষদেরও কোরআন শেখানোর ব্যবস্থা আছে। বাস্তবটাই বললাম, খুব ভালো লাগলো। চলুন এগিয়ে যাই। এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহ বললেন,
আমি আল্লাহ তোর দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে আপনার দেহের এই চারটে জিনিসকে যত্ন করবেন। যদি একটা খারাপ হয় আপনি মারা যাবেন, আর চারটে যদি একসঙ্গে খারাপ হয় সঙ্গে সঙ্গে মরে যাবেন। চারটে কি কি শুনে নিন। এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি। ব্রেন, উল্টো পাল্টা চিন্তা করিস না, লোকের গোঁজা মারিস না, ভালো চিন্তা করবি, কোরআন নিয়ে গবেষণা করবি, ভাববি, আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাববি। আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। আর লোকের গোঁজা মারার চেষ্টা করবি, তোর আরো ক্ষতি হবে। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি। কি প্রবলেম হচ্ছে বাবা? যারা হাফেজ আলেম আছেন ভাই, দয়া করে স্টেজে চলে আসুন। এতগুলো জায়গা আছে, স্টেজে কমসে কম 15 জন বসতে পারবে, তো সেই 15 জন এখানেও চেয়ারে বসতে পারবে। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে। যারা আলেম হাফেজ আছেন বাবা, দয়া করে চলে আসেন স্টেজে, আরো ভালো হবে আপনাদের। দেখেন তাহলে ওই চেয়ারগুলো ফাঁকা হয়ে যাবে, অন্য ব্যক্তি বসতে পারবে ওখানে। আমার বাপেরা, কারণ রাস্তা বন্ধ করবেন না, কারণ কোনো ব্যক্তি যদি যেতে গিয়ে যদি অসুবিধা হয়, সে নিজ ধর্মের হোক আর পর ধর্মের হোক, তাহলে সে খারাপ কমেন্ট করে ফেলবে, ঠিক না বেঠিক? বাজে কমেন্ট করবে, সে নিজের ধর্ম হোক আর অন্যের ধর্মের লোক হোক। রাস্তায় যদি তার যেতে অসুবিধা হয়, ফট করে বাজে কমেন্ট করবে। ইসলাম ধর্মের আদর্শ এইরকম, মানুষের কষ্ট দিয়ে এইরকম কাজ করে। খবরদার, ইসলাম কোনোদিন কাউকে আঘাত দেয়নি, মনে রাখবেন। ইসলাম প্রতিহত করেছে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এটা মাথায় রাখবেন, এই শব্দগুলো মাথায় রাখবেন। চলো এবারে আসছি। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে ভালো চিন্তা কর। তা ভালো চিন্তা আমি দু একটা উদাহরণ দেবো। এই দেখেন, আল্লাহ বলছে তোর ব্রেন দিলাম। হাওড়া জেলার মানুষ, একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে, কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেচ্ছাপটাকে সামনের দিক দিয়ে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্য দিয়ে শরীরটাকে ভালো রাখলি। তো সিস্টেমটা কি? মুখ দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। কিন্তু এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, মুখ দিয়ে খায়, মুখ দিয়ে বের করে দেয়। কিছু বুঝতে পারছেন? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না, হাওড়া জেলার মানুষ একবার ভাবলি না, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি, আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, নাম হলো তার পিঁপড়ে। পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একটা কেঁচো, কেঁচো কেঁচো বোঝেন? কেঁচো সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? আল্লাহ বলছে তোরা একবার ভাবলি না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, কথা না বলি ভাই, চুপচাপ বসে যায়। রাস্তা দিয়ে, রাস্তার এক সাইডে চুপচাপ বসে যায়, রাস্তা ছেড়ে দিয়ে। আস্তে বাবা মা, একটু আস্তে। ওহ বাবা রে, চলো। এরপরে আল্লাহ বলছেন বান্দা একবার ভাবলি না? একবার তোরা কেন ভাবলি না? হাওড়া জেলার মানুষ তোদের ব্রেন দিলাম, ভাতের রংটা সাদা, পায়খানার রংটা হলুদ হলো কি করে? তোর পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবিস নি? আল্লাহ বলছে বান্দা একবার তুই ভাবলি না? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ মেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই, চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব।
আল্লাহ বলছেন বান্দা তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোরআনের আয়াত। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে আরেকটা জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি? হার্ট। কি বললাম? হার্ট। আল্লাহ বলছে হার্টটাকে যত্ন করবি। আমার দেব একটা বড় নিয়ামত তো দেহের মধ্যে, এইটা যদি একবার ব্লক হয়ে যায় তো লাইফ শেষ। ঠিক না বেঠিক? 3 নাম্বার আল্লাহ বলে তোর দেহের মধ্যে আরেকটা জিনিস দিয়েছে খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো লিভার। কি বললাম? লিভার, অর্গান। মানব দেহের মধ্যে একটা অর্গান হলো লিভার। ওই লিভারটা যদি তোর খারাপ হয়ে যায় তো শেষ। এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি। ওই খাবার 2টো খাবি। 1 নাম্বার হলো পেঁপে। কি বললাম? পেঁপে। আর 2 নাম্বার হলো বাতাবি লেবু। কোনদিন ভাবিনি, এই কোরআন থেকে বের করলো আধুনিক বিজ্ঞান। আমরা এটাকে পড়লাম নেকির আশায়। ঠিক না বেঠিক? চলো 4 নাম্বার আল্লাহ বলেন তো দেহের মধ্যে 4 নাম্বার একটা অর্গান দিয়েছি। এই অর্গানটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটার নাম হলো কি জানেন? কিডনি। 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 আল্লাহ বলছে 2টো দিয়েছি রে, 2টো দিয়েছি তোর। কোন সময় যদি কোনো কারণে একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি। আর যদি 2টোই খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে মাল শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে তোর কিডনিটাকে ঠিক রাখার জন্য আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এসেছিল পৃথিবীতে যে তোমরা বেশি বেশি করে পানি পান করবে। আর মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন, এখানে বসে সারা দিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, আর রাতে 1 গ্লাস। আর বাকি কি করেন সারা দিন? চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, আর কি আর কি আছে? তুলসী। এই তো ভাববেন বাড়িতে গিয়ে। এরপরে আল্লাহ বলছেন হাওড়া জেলার মানুষ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কি ভাবছেন? কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। হতে পারে সে নামাজি পরে যাই লোক, ওটাও আমার দেখার দরকার নেই। কিছু বুঝতে পারছেন আমার কথা? কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা মেকে আছে, হাতটা খিচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। বাড়ি থেকে ভাববেন বাপেরা। এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন আপনারা জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওই গাড়ির বোর্ডটা পড়লে বুঝতে পারবেন।
ওয়ার্ল্ড হিউম্যান